কৃষ্ণ যখন মা যশোদার থেকে স্তন পান করছে তখন দুধগুলোর মনে খুব একটা দুঃখ ছিল। সেটা কি কে বলতে পারবে? কে বলতে পারবে? একটি কথা খুব গুরুত্বপূর্ণ, মানে সেই দুধগুলো তো কোথায় ছিল? দুধগুলো কোথায় ছিল? যখন কৃষ্ণকে মা যশোদা কোল থেকে রেখে দিয়েছে তখন দুধগুলো কোথায় ছিল? আপনারা জানেন না কেউ? চুল্লির মধ্যে ছিল। আপনারা যখন বৃন্দাবনে যাবেন, এই মা যশোদার একটা চুলা এখনো রয়েছে। সেই চুলাটার মধ্যে একটা বিশাল বড় কড়াই রয়েছে। কড়াই, এই কড়াইটা হচ্ছে কমসে কম আমাদের এই মন্দির মতো। এই কড়াইটা, এই কড়াইয়ের মধ্যে দুধগুলো গরম হচ্ছিল। কার জন্য? ভগবান কৃষ্ণের জন্য। আর এর আগে মা যশোদা খুব ভোরে ঘুম থেকে উঠে কৃষ্ণের জন্য কি তুলে রাখছিল? মাখন। কারা কারা মাখন খেয়েছেন? একদম অরিজিনাল মাখন খেয়েছেন? কেউ খান না এখানে অরিজিনাল মাখন? কোথায় খেয়েছেন আপনি বলেন? হ্যাঁ, মায়াপুরে। মায়াপুর অরিজিনাল মাখন আপনি পান নাই। যাই হোক, আচ্ছা আপনার মাখন খেতে ভালো লাগছে? ভালো লাগছে? হ্যাঁ, বুঝে না? হ্যাঁ, ভালো লাগছে মাখন খেতে? তাহলে আপনি মাখন খান না, এমনি কিছু দিয়েছেন? মাখন খেতে ভালো লাগে না। মাখনটা কিভাবে তৈরি হয় কেউ জানে? মাখন কার অভিজ্ঞতা আছে? মাখন কিভাবে তৈরি হয়? হ্যাঁ, দুধ থেকে কি হবে? না 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 না, দুধ থেকে দই হবে। দই, দুধ থেকে কি হবে? দই হবে। দই থেকে মাখন হবে। আর মাখনটা এমনিতে হয়, এটা কি করতে হয়? মন্থন করতে হয়। অনেকক্ষণ মন্থন করার পর, মানে প্রায় 20 কিলো দুধকে মন্থন করলে 250 গ্রামের মতো, সরি আধা কেজির মতো দই মাখন, মানে আধা কেজির মতো মাখন এখান থেকে আসবে যদি ভালো পিওর দুধ হয়। এখন তো দুধের সাথে পানি, না পানির সাথে দুধ? হ্যাঁ, কে বলবেন? পানির সাথে দুধ না দুধের সাথে পানি? হ্যাঁ, পানির সাথে দুধ। দুধ, দুধের সাথে পানি না, পানির সাথে দুধ। এখন এখানে লেখা থাকে খাঁটি গরুর দুধ। খাঁটি, এদের কিন্তু বললাই খাঁটি কি গরুর দুধ, মানে গরুটা খাঁটি, দুধটা কিন্তু খাঁটি। ওরা বলে নাই কিন্তু, ছবি কি আর করুন। ঠিক আছে, ঠিক আছে, কি খাঁটি গরুর দুধ বলছে, মানে খাঁটি কি গরু। ঠিক আছে, কিন্তু দুধটার মধ্যে কিন্তু খাঁটি নাই। তাই সেজন্য আমি কথাটা ফিনিশিং দিচ্ছি। আজকে শুক্রবার, অনেক মানুষ হবে, তো আমাদের বুঝতে হবে খাঁটিটা কি জিনিস। এই খাঁটি হচ্ছে একমাত্র কে? জোরে বলেন, খাঁটি হচ্ছে কে? আমার এত কথা বলে না। খাঁটি কে? ভগবান শ্রীকৃষ্ণ। একমাত্র যদি খাঁটি কিছু পেয়ে থাকেন এই জগতের মধ্যে, সেটা হচ্ছে কি? ভগবান শ্রীকৃষ্ণ। কেন ভগবান খাঁটি? ভগবান সবসময় কি খেত? খাঁটি গরুর দুধ খেত। বিদ্যা বিনয় সম্পূর্ণে ব্রাহ্মণে গভীর হস্তিনে শুনিছেই সবাকেশ পণ্ডিত সমদর্শী। একমাত্র কৃষ্ণই বলেছিল যে আমি গোচারণে যাব, ঠিক আছে? মা যশোদা যখন বলছে তুমি জুতা পরে যাও, বলছে শুধু আমি জুতা পরলে হবে না, এই নবলক্ষ গাভী সবাইকে জুতা পরা দিতে হবে। আমার গায়ে যদি কাঁটা লাগা লাগতে পারে, গাভীদের গা খাইও কাঁটা লাগা লাগবে। এই হচ্ছে ভগবান। আর যারা এখন বর্তমানে আমরা যারা যেগুলোকে ভগবান বলবো, তারা নিজেরা নিরামিষ খাবে আর আমাদেরকে আমিষ খেতে বলবে। ওরা কিন্তু এই যে গিরি গোবর্ধন পর্বতকে ভগবান কোথায় কোথায় ধারণ করেছিল? বাম হাতের কনিষ্ঠাঙ্গুলের নখের অগ্রভাগে ধারণ করেছিল। কখন? কতদিন? কতদিন ধারণ করেছিল? 7 দিন 7 রাত। তো একটা ছবি আপনারা দেখেছেন,
যে মানে কৃষ্ণ ধরে রেখেছে, আবার সমস্ত বজ গোপিকারা বজ বালকেরা কি করেছে ওই পর্বতটা ধরে রেখেছে, ঠিক আছে। এদিকে বৃষ্টিতে অবস্থা খারাপ, পুরো মানে পুরো বৃন্দাবন ধাম পানিতে ডুবে গেছে। আর এর মধ্যে কি হয়েছে, কৃষ্ণ মাঝে মাঝে মানে 21 কিলোমিটার পর্বতটাকে মাঝে মাঝে ছেড়ে দেয়। আর যখন এটা ছেড়ে দেয় সবাই এই বাঁচাও 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 বাঁচাও। হ্যাঁ, আমরা সাধারণত যখন কোনো বিপদে পড়ি তখন কি বলি, ও মা, ও বাবা, হ্যাঁ এরকম করে ডাকি না। কিন্তু কেউ কখনো মানে আমাদের কিন্তু স্বাভাবিক সেন্স থাকে নাকি জয় নৃসিংহদেব, এটা কিন্তু বলার আমাদের স্বাভাবিক সেন্স থাকে না, ঠিক আছে। কিন্তু আমাদেরকে রক্ষা করবে কে? আমাদেরকে কে রক্ষা করবে? আমরা কি কীর্তন করেছি একটু আগে, ওহি নৃসিংহ মানে বাইরেও নৃসিংহ ভিতর, আবার বলেন বাইরেও নৃসিংহ ভিতর নৃসিংহ। কিন্তু আমরা কেউ ভিতরে নৃসিংহকে দেখি না, আর বাইরে নৃসিংহ আমরা কেউ দেখি না। এটা হচ্ছে আমাদের দুঃখ, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কষ্টের একমাত্র কারণ। অবশ্যই কি বলেন, অবশ্যই না, আপনারা বলবেন পরেরটা, অবশ্যই রক্ষিবে জোরে বলেন, কে রক্ষা করবে? কে রক্ষা করবে? অবশ্যই রক্ষিবে কৃষ্ণ। বিশ্বাসে আমাদের বিশ্বাস থাকতে হবে। জীব কৃষ্ণ দাস এই বিশ্বাস করলে তো আর কি নাই, আর যদি আমরা এই বিশ্বাসটা করতে না পারি তাহলে আমাদের কি হবে? দুঃখ আমাদের হবে। তাই আমরা এই দুঃখ থেকে নিবৃত্তি পাওয়ার জন্য আমাদের একটি মাত্র উপায় আর একটি মাত্র রাস্তা, সেটা হচ্ছে কি, সবাই আমরা কি বলবো ভগবানের কাছে দুই হাত তুলে বলবো, কি বলবো আমরা সবাই? দুই হাত তুলে বলুন, একদম হৃদয় থেকে সকলে দুই হাত তুলে, হে কৃষ্ণ করুণা সিন্ধু। আরো ধরে বলতে হবে, হে কৃষ্ণ করুণা সিন্ধু, দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত, রাধাকান্ত নমস্তুতে, একমাত্র করুণার সিদ্ধ হচ্ছে কে? ভগবান শ্রীকৃষ্ণ। আপনারা দেখেন জগন্নাথের চোখের কোনায় কি আছে? কি আছে? কি কালার আছে? লাল কালার আছে। কেন? এটা হচ্ছে পূর্ণ করুণাময় হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান সবসময় আমাদের জন্য কি করছে? রান্না করছে, রন্ধন করছে। আর আমরা আমাদের এত চিন্তা করার কোনো কারণ নাই। কারণ দেখেন যে হরিদাস ঠাকুরকে কোথায় মেরেছিল? হরিদাস ঠাকুরকে কোথায় মেরেছিল? 22 বাজারে বেত্রাঘাত করেছিল। প্রহ্লাদ মহারাজকে কি করেছিল? অনেক কষ্ট দিয়েছিল। কারণ ভগবান বলছে, যে ধরে আমার আশ আমি করি তার, তারপরেও যদি না সারে আস, তারপর কি? তারপর লাইনটা কি? না হয় নাই। আমি বলছি, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, তারপরেও যদি না সারে আস, আমি তারে খাওয়াই বনের ঘাস। তারে কি খাওয়াই? বনের ঘাস। তারপরেও যদি না সারে আস, আমি হই তার পিতদাস। এ বহুত আসান নাই, এ বহুত মুশকিল, বহুত মুশকিল, বহুত কঠিন বিষয়। হ্যাঁ, এত সহজ নেই। আমি তার কি করি? সর্বনাশ করি। যে ধর আমার কেন নারদ মুনিকে
নারদ মুনির মা যখন নারদ মুনির একটি মাত্র অবলম্বন ছিল তার মা। তো নারদ মুনিকে যখন নারদ মুনি তার মার প্রতি শুধু আকৃষ্ট, তখন কৃষ্ণ চিন্তা করছে এই তো মার প্রতি আকৃষ্ট হয়েছে, দেখি একে আমি আরো কিছু কষ্ট দিই। ও নারদ মুনির মাকে সর্বদংশনে মেরে দিল। তখন নারদ মুনির মানে একটু করে ইচ্ছা হয়েছিল মাকে একবার দেখে যাই, কিন্তু ভগবান তার ভিতরে জাগ্রত হবে, তুমি যদি আবার এ মায়ের ডেড বডি তুমি যদি দেখতে যাও তাহলে তুমি আবার এখানে ফেসে যাবে। তখন নারদ মুনি আর পিছনের দিকে আর তাকায়নি, এর সামনের দিকে চলে গেছিল মার ডেড বডিটাও দেখে। কৃষ্ণ সর্বনাশ করে দেয়। কেন? কারণ কৃষ্ণের ধাম, কৃষ্ণের যে বৈকুণ্ঠ লোক, এজন্য শ্রীল প্রভুপাদ বলেছে অ্যাটেন্ড বাংলা আরতি, স্যান্ড 16 প্রোগ্রাম, অ্যাটেন্ড ফুল মর্নিং প্রোগ্রাম, সো নেভার ফল আউট। শ্রীল প্রভুপাদ স্ট্রিক্টলি বলেছে কি অ্যাটেন্ড বাংলা, তোমরা সবাই কি করো যারা ডিভোটি।